আসসালামু আলাইকুম। একসময় বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্ত ছিলাম। ক্রিকেট খেলা দেখতাম, বাংলাদেশ সব ম্যাচ হারতো। তো একটা সিরিজে যখন ৫ টা ম্যাচের মধ্যে ৪ টা হেরে গেছে, তখন ৫ নাম্বার ম্যাচের আগে কমেন্টেটর জিজ্ঞেস করতো যে, "হ্যাঁ, শেষ ম্যাচ। এই শেষ ম্যাচ নিয়ে আপনাদের প্ল্যানিং কি?" তখন বাংলাদেশের ক্যাপ্টেন একটা কমন ডায়ালগ দিত, "উই হ্যাভ নাথিং টু লুজ। দিস ইজ আওয়ার লাস্ট গেম। উইল ফাইট ফর দ্য বেস্ট।" তো এরকম হচ্ছে একটা ভাঙা, ভাঙা ইংরেজি বলতো যে, "শেষ, হারানোর কিছু নাই। সেরাটা দিব।" এবং দেখা যেত লাস্ট ম্যাচে কেমন জানি বাংলাদেশ খুব ভালো খেলতো। তো এইরকম আমাদের অনেক ২৪ ব্যাচের শিক্ষার্থী আছো, যাদের এখন মনে হচ্ছে যে তোমরা 0 তে অবস্থান করতেছো। শূন্য তোমাদের অবস্থান। যে তোমরা সবকিছু ভুলে গেছো, সবকিছু খেয়ে ফেলছো। কিভাবে শুরু করবা তা বুঝতে পারতেছো না। তো 0 থেকে শুরু করার একটা সুবিধা হচ্ছে এখানে হারানোর কোনো ভয় থাকে না, শুধু পাওয়ার সম্ভাবনা থাকে। সো এই অ্যাডমিশন জার্নিতে যারা 0 থেকে শুরু করবা তাদের জন্য কিছু কথা। দেখো, বর্তমানে স্টুডেন্ট গ্রুপ হয়ে গেছে ২ টা, ৩ টা স্টুডেন্ট গ্রুপ হয়ে গেছে। একটা হচ্ছে এইচএসসির আগে পড়ার অবস্থা খারাপ ছিল, যে এইচএসসির আগে আমি ঠিকঠাক মতো পড়ি নাই। এবং এই যে বিশাল একটা গ্যাপ পড়লো এইচএসসির মাঝে, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, ডাকাত সব মিলে আমি পড়া ভুলে গেছি। আরেকটা গ্রুপ আছে এইচএসসির আগে ভাই মোটামুটি কোনো মতে সিলেবাস ভাই শেষ করছি, আপনার 30 ডে বায়োলজি ক্লাস করে বায়োলজি গুছায় শেষ করছি। এখন এইচএসসির গ্যাপে আমার মনে হচ্ছে আমি সব ভুলে গেছি। আর আরেকটা গ্রুপ আছে যারা লেজেন্ডারি গ্রুপ, তাদের পড়ালেখা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। তাদের নিয়ে হচ্ছে যে বেশি মাথা ব্যথা করার কিছু নাই। এই দুই গ্রুপের স্টুডেন্ট পার্সেন্টেজই কিন্তু আমাদের বেশি। যদি এই স্টুডেন্টের সংখ্যা হয় আমাদের 30%, এখানে যদি হয় হচ্ছে 60%, এই স্টুডেন্ট গ্রুপ হচ্ছে 10%। সেই 10% তো ভালো করবেই, কিন্তু আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো এখন দেখো, যখন একটা গ্যাপ ক্রিয়েট হয়, সেই গ্যাপে আমাদের মনে হয় আমরা সব ভুলে গেছি। যেমন আমার যদি বলো যে হচ্ছে ভাই আপনার হচ্ছে যে কি মনে আছে সবকিছু এইচএসসি লাইফের পড়া, আমি কিন্তু হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আমি অনেক কিছু ভুলে গেছি। বা ডাক্তারি জীবনের কথাও যদি বলো যে হচ্ছে ১ মাসের গ্যাপ হলে কিন্তু ডাক্তারি বিদ্যা অনেক কিছু মানুষ ভুলে যায়। সো ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমাদের ব্রেন ইন্টারেস্টিং তথ্য মনে রাখতে পছন্দ করে। ওই যে ডাকাত, তারপর বন্যা, যে জিনিসগুলা ইন্টারেস্টিং, যে জিনিসগুলা প্যাথেটিক, যে জিনিসগুলো আমাদের ব্রেনকে হ্যামার করে, সেগুলো ব্রেন মনে রাখতে পছন্দ করে। কিন্তু যে জিনিসগুলো পড়ালেখার মতো বোরিং, সেগুলো কিন্তু আমাদের ব্রেন মনে রাখতে চায় না। কিন্তু তোমাকে কিন্তু আগায় যেতে হবে, তোমাকে পড়তে হবে। এখন এই গ্রুপের স্টুডেন্টরা বেসিক্যালি এই লেভেলে, আমার অনেক স্টুডেন্ট আছো, এই লেভেলে আছো, এখন তুমি শুরু করবা কিভাবে, তোমার জার্নিটা স্টার্ট হবে কিভাবে? কারণ যখন একটা জড়তা চলে আসে, তখন জার্নি শুরু করতে গেলে মনে হয় যে কেমনে শুরু করব। সো আজকে আমি তোমাকে কিছু ফর্মুলা বলবো, তুমি কিভাবে শুরু করবে। দেখো, প্রথম কথা, তোমাকে বুঝতে হবে তুমি কিসের প্রস্তুতি নিবা। এই জিনিসটা চিন্তা করা গুরুত্বপূর্ণ। তোমার জিপিএ কেমন কি আছে, সেটার উপর ভিত্তি করে তুমি অ্যাসেস করে এখনই ডিসিশন নাও যে তুমি কিসের প্রস্তুতি নিবা। সেই প্রস্তুতিটা কি মেডিকেলের জন্য হবে, সেই প্রস্তুতিটা কি ইঞ্জিনিয়ারিং এর জন্য হবে, নাকি সেই প্রস্তুতিটা ভার্সিটির জন্য হবে। কার জন্য এই প্রস্তুতিটা হবে, কিসের প্রস্তুতি নিবা, এই জিনিসটা চিন্তা করাটা সবচেয়ে আগে ইম্পর্টেন্ট। কারণ তুমি এখন নানা জায়গায় ঘুরতেছো, ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিব, ভাই আমি কি মেডিকেলের প্রস্তুতি নিব, আমি কি ভার্সিটির প্রস্তুতি নিব। এখানে একটা বড় প্রবলেম, তোমাদের জিপিএ কত আসবে তোমরা বুঝতেছো না। তো জিপিএটা অ্যাসেস করে ফেলো, তোমার কত আসতে পারে। এসএসসির জিপিএ, এইচএসসির জিপিএ, যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলার জিপিএ মিলে একটা অ্যাসেসমেন্ট করো। সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে ডিসিশন নাও যে তুমি কোথায় আসলে ভর্তি হবা। সেই ডিসিশনটা আগে ফাইনাল করতে হবে। সো স্টেপ ওয়ান, স্টেপ যেগুলো আছে আমাদের, সেই স্টেপগুলোর মধ্যে এটা প্রথম স্টেপ। এটা যদি নিয়ে ফেলতে পারো, তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এটা নেওয়াটাই আসলে কঠিন একটা কাজ, যে আসলে কিভাবে আমরা হচ্ছে সবকিছুর কোনটার প্রস্তুতি নিব। কিন্তু এটা ডিসিশন নিতে হবে। এবং অ্যাডমিশনের আসলে মানে কোথায় ভর্তি হব, সেইটার চিন্তাধারাটা আবেগ কাজ করে বেশি বিবেকের থেকে। এবং বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে বিবেচনা করাই ভালো। বেশি বিবেক দিয়ে চিন্তা করতে গেলে ঝামেলা বাঁধে। কি ঝামেলা বাঁধে, আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি, তারা বিবেক দিয়ে চিন্তা করে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছে। যাওয়ার পর ২-৩টা ক্লাস করে মনে হয়েছে আমার তো ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, আমার তো ভালোবাসা মেডিকেল। তো তারপর তারা মেডিকেলে শিফট করছে। বা বিবেক দিয়ে কাজ করে মেডিকেলে গেছে, মেডিকেলের ২-৩টা ক্লাস করার পর দেখে যে না, আমার তো হচ্ছে আবেগ ভালোবাসা ইঞ্জিনিয়ারিং, আমি তো মেডিকেলের পড়াশোনা বা প্রস্তুতি প্যাটার্ন বুঝতেছি না, তখন তারা ইঞ্জিনিয়ারিং এ শিফট হয়েছে। তো এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি। সো আবেগ দিয়ে আসলে সব সিদ্ধান্ত নেওয়া উচিত না,
কিন্তু অ্যাডমিশন টাইমে আবেগ দিয়ে চিন্তা না করলে বিপদে পড়বা। কারণ পড়ালেখা একটা আবেগী বিষয়, পড়ালেখা বিবেকী বিষয় না। অনেক বিবেক দিয়ে চিন্তা করলে পড়ালেখাই করা যাবে না। দেখবা কি তুমি বিবেক দিয়ে অনেক ইকুয়েশন মিলাইতে গেলে পড়ালেখার গুরুত্বই পাবা না খুঁজে। দেখবে পড়ালেখা না করে অনেক মানুষ ভালো আছে, টিকটক করে কোটি কোটি টাকা কামাচ্ছে। তখন তোমার মনে হবে যে পড়ালেখা করে কি হবে। সো পড়ালেখা একটা আবেগী বিষয়, এটাকে আবেগের সাথে মিশায় বিবেক দিয়ে চিন্তা করতে হয়। শুধু বিবেক দিয়ে চিন্তা করলে পড়ালেখা করতে পারবা না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন কোর্সে ভর্তি হয়ে যাওয়া, দেখো যে জায়গার মানে একটা বিষয় হচ্ছে কি, টাকা খরচ হইলে সেটার গুরুত্ব আমরা বুঝতে পারি বা আমাদের কাছে সেটার গুরুত্ব অনুধাবন হয়। যখন আমার পকেট থেকে টাকা দিতে হয়, যখন আমি বিকাশে টাকা পাঠাই, যখন বাবার থেকে টাকা নেই, সেই জিনিসটার একটা অটোমেটিক ক্রেডিবিলিটি তৈরি হয়। তোমাকে যদি ফ্রিতে কাজ করতে বলে না, অনেক কাজ দেখবা যে মানে প্রথম প্রথম ভালো লাগবে, এরপরে কয়দিন পর না আর ভালো লাগে না। ঠিক আছে, কারণ ডোপামিন হ্রাসটা আমাদের আর সেভাবে হয় না। কিন্তু যখন তুমি একটা টাকা দিয়ে দিবা, তখন তোমার দায়বদ্ধতা ক্রিয়েট হয়ে যাবে। সো ডিসিশন নেওয়ার 24 ঘন্টার মধ্যে কোর্সে ভর্তি হয়ে যাবা, অনলাইন বা অফলাইন। এখন অনলাইনের যে কোর্সগুলোর যে কোয়ালিটি কন্টেন্ট, সেটা তুমি মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, যে কোয়ালিটিটা অনলাইনে দেওয়া হয় সেটা কিন্তু অফলাইনেও সম্ভব হয় না এখন। আবার অফলাইনে কিছু জিনিস দেওয়া হয় যেগুলো অনলাইনে সম্ভব হয় না। সো মূল কথা যেটা, যে অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, যে জায়গায় পড়ো বাবুরা তোমরা হচ্ছে পড়ো, কিন্তু ভর্তি হয়ে যাও। একটা রুটিন করা, দেখো রুটিন জিনিসটা হয়েছে কি একটা অ্যাবসার্ড বিষয়, যে রুটিন করে ফলো করতে পারে এরকম মানুষ কম। এই যেমন আমাদের একটা ডায়েরি, ব্যাটলস অফ বায়োলজি থেকে আমরা আমাদের আলফা 5.1 যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমরা এরকম একটা ডায়েরি দিচ্ছি। তো এই যে আমার যে ডায়েরিটা আছে, এই ডায়েরিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এই ডায়েরিতে তুমি একটা রুটিন করবে, একটা প্ল্যান করবা। সেই রুটিন এবং প্ল্যান আমি নিজেও মানতে পারি না। আমি নিজে প্রত্যেকদিন যে রুটিন এবং প্ল্যান করি সেটার 100% আমি নিজেও মানতে পারি না। বাট রুটিন এবং প্ল্যান করে যদি আমি 10টা কাজ করার নিয়ত করি, আমি 5টা কাজ হইলেও করতে পারি। আর যদি রুটিন এবং প্ল্যান না করে আমি বসি কাজ করতে, কম্পিউটারে বসে ফেসবুকে স্ক্রল করি, পোস্ট দেই, কয়জন শেয়ার দিল সেটা দেখি, কোথায় কি পোস্ট হচ্ছে সেটা দেখি, ইউটিউবে যাই, নানান জিনিস দেখি, তো আমার কাজের যে এফিকেসি সেটা কিন্তু কমে যায়। সো একটা রুটিন করা খুব ইম্পর্টেন্ট। 3টা ফেজে পড়ালেখা করা, তোমাদের পড়ালেখার আজকে একটা নতুন ফেজ দেখাবো যে তোমরা কিভাবে পড়ালেখা করবা, কোন ফেজে তোমরা পড়ালেখা করতে পারো। সো 3 ফেজে একটা পড়ালেখা হবে। নিজের স্ট্রেংথ এবং উইকনেস বোঝা, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টাইমে হয় কি, মানুষ শুধুই দৌড়ায়। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল আলফা 2-তে, ওরে আমি এত বুঝাইলাম যে বাপ তোরে দিয়ে মেডিকেলে হবে না, প্রতি পরীক্ষায় সে 30% মার্কও তুলতে পারে না। দাদা ভাই আপনার সব ক্লাস করেছি দাদা ভাই, দাদা ভাই আমার তো পড়া মনে থাকে না দাদা ভাই। আমি কইছি আচ্ছা দাদা ভাই, তোমার পড়া যদি মনে না থাকে তুমি মেডিকেলের প্রস্তুতি নিয়ে ভার্সিটির প্রস্তুতি নাও। তোমাকে কিন্তু বুঝতে হবে তোমার উইকনেসটা কি। তোমার যদি মনে হয় যে না তুমি পড়তেছো বাট তোমার মনে থাকতেছে না, তোমার ম্যাথ করতে ভালো লাগতেছে, তোমার ফিজিক্স করতে ভালো লাগতেছে, তাহলে সেটা তোমার স্ট্রেংথ। বায়োলজি যে তোমার মনে থাকতেছে না, এটা তোমার উইকনেস। তো এই স্ট্রেংথ এবং উইকনেস বুঝতে হবে। এবং তুমি ধরো প্রস্তুতি শুরু করলা, ধরো তুমি মেডিকেলের প্রস্তুতি শুরু করলা, শুরু করার পর তুমি দেখলা মেডিকেলে যে সাবজেক্ট আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ইংলিশ আছে, জিকে আছে। এই 5টা সাবজেক্টের মধ্যে বায়োলজি যখনই তোমাকে যেই পড়াইতেছে, আলহামদুলিল্লাহ তুমি বায়োলজি বুঝে যাচ্ছ, তুমি ফিজিক্স বুঝে যাচ্ছ, তুমি বায়োলজিও বুঝতেছো, তুমি ফিজিক্সও বুঝতেছো, তুমি জিকেও আটকাইতেছো না, তুমি কেমিস্ট্রি এবং ইংলিশ আটকাইতেছো। তার মানে বায়োলজি, ফিজিক্স, জিকে এগুলো তোমার হচ্ছে স্ট্রেংথ, আর কেমিস্ট্রি এবং ইংলিশ হচ্ছে তোমার উইকনেস। এই উইকনেসটা নিয়ে কাজ করতে হবে। কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে কি করতে হবে, তোমাকে কাজ করতে হবে। কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে যখন তুমি কাজ শুরু করবা, কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে যখন তুমি কাজ শুরু করবা, তখন সেই উইকনেসটা আস্তে আস্তে তোমার স্ট্রেংথে কনভার্ট হবে। মেডিকেলে চান্স পাইতে গেলে বেশিরভাগ মানুষ একটা ভুল করে কি, যে ধরো হুদাই বায়োলজিতে সে বস, একদম বায়োলজিতে ফাটায় পড়তেছে, কিন্তু ফিজিক্স ইংলিশ এগুলো পারতেছে না। মেডিকেলে প্রশ্ন হইলো বায়োলজিতে 22 মার্কা, বায়োলজি পারলো না, কেমিস্ট্রি ফিজিক্স আগে পারে নাই সেজন্য পারলো না, আলটিমেটলি চান্স মিস। তো স্ট্রেংথ এবং উইকনেস অ্যানালাইসিস করে তোমাকে কিন্তু কি করতে হবে, যে উইকনেসটাকে আস্তে আস্তে স্ট্রেংথে বানাইতে হবে। এবং প্রচুর প্র্যাকটিস অ্যাডমিশন টাইমে, এটার কোনো হচ্ছে বিকল্প নাই। আরেকটা বিষয় কি, তুমি নিজের উপর একটু ভরসা রাখবা। দেখো দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিজের উপর ভরসা করা। এটা কঠিন এবং সহজ একসাথে কেন, কারণ নিজের উপর ভরসা করতে পারাটা আসলেও কঠিন কাজ। মনে হয় যে আল্লাহ আমি কি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, বাট একবার নিজের উপর ভরসা করতে পারলে দেখবো অনেক কিছু সহজ হয়ে যাবে। এবং দুনিয়াতে অনেক মানুষ অনেক কিছু
অনেক কম ট্যালেন্ট এবং কম স্কিল দিয়েও অ্যাচিভ করে শুধুমাত্র কনফিডেন্সের উপর ভিত্তি করে। সো কনফিডেন্স থাকলে অ্যাডমিশন টাইমে নিজের উপর যদি তুমি কনফিডেন্ট থাকো, তাই দেখবা যে অ্যাডমিশন টাইমে না তুমি কেমনে কেমনে জানি ভালো করে ফেলতেছো, মানে হঠাৎ তুমি কিভাবে জানি ভালো করে ফেলতেছো, ঠিক আছে? তো এই ভরসাটা অনেক সময় তোমার স্কিলকেও মেকআপ করে দিবে, কিন্তু আবার ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, প্রস্তুতি চালায় যাইতে হবে। এখন গুরুত্বপূর্ণ যে জায়গাটা, 3 ফেজে তুমি পড়ালেখা করবা কিভাবে, যে তুমি যেহেতু জিরো থেকে স্টার্ট করতেছো, তোমার পড়ালেখার ফেজটা কেমন হবে। দেখো এখানে একটা গ্রাফের মাধ্যমে আমি তোমাকে বুঝাচ্ছি যে তোমার পড়ালেখার হবে একটা স্টার্টিং ফেজ। স্টার্টিং ফেজটা তুমি 15 দিনের জন্য ধরো, ধরো তুমি 1 সেপ্টেম্বর থেকে পড়ালেখার নিয়ত করছো, 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত হবে তোমার স্টার্টিং ফেজ। এই স্টার্টিং ফেজটা কিন্তু তোমার আস্তে আস্তে গ্রোথ হবে, আস্তে আস্তে গ্রোথ হবে। ধরো তুমি এখানে 0 আওয়ার পড়ালেখা করতেছো, এখানে 2 আওয়ার, এটা আমি হচ্ছে যে সময় বলতেছি পড়ালেখার সময়, তারপর হচ্ছে এটা 4 আওয়ার, এটা হচ্ছে 6 আওয়ার। তো ধরো 6 আওয়ার পর্যন্তই ধরো, 6 বা 8, তো কারণ তোমার তো ক্লাস থাকবে, ক্লাস ছাড়া নিজে 6 থেকে 8 ঘন্টা পড়তে পারলেও এনাফ। তো তুমি এই যে 0 আওয়ার থেকে শুরু করলা না, এই যে 0 আওয়ার থেকে তোমার স্টার্টিং ফেজটা শুরু হইলো, এই যে 0 থেকে শুরু হয়ে উপরের দিকে তুমি যে যাচ্ছ, খেয়াল করে দেখো এখানে প্রথম দিকে কিন্তু তুমি আস্তে 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 উপরের দিকে উঠবা। সো এই যে তোমার স্টার্টিং ফেজটা, এটা কিন্তু স্লো হবে, এটা নিয়ে ঘাবড়ায় যাওয়ার কোনো দরকার নেই। প্রথম যেদিন তুমি পড়তে বসবে 1 তারিখ, সেদিন দেখবা যে তুমি 2 ঘন্টার বেশি আর পড়তে পারতেছো না, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। পরের দিন 2.5 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, এভাবে প্রত্যেক দিন আস্তে 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 তুমি যদি সময়ে ব্যবহারটাকে বাড়াইতে পারো, সময়ের ব্যবহারটাকে যদি তুমি বাড়াইতে পারো, তখন দেখবা যে তোমার পড়ালেখাটা খুব ভালোর দিকে যেতে থাকবে আস্তে আস্তে। এরপর একটা ফেজ আছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় প্ল্যাচু ফেজ বলি। এই প্ল্যাচু ফেজটা হচ্ছে যখন তুমি দেখবা যে এর বেশি আর যাইতে পারতেছো না, তুমি ডেইলি 8 ঘন্টা পড়ে ফেলছো, 8 ঘন্টার বেশি তুমি আর যেতে পারতেছো না, প্রতিদিন 8 ঘন্টা হচ্ছে, তো এরকম একটা ফেজ যায় যেটাকে আমরা প্ল্যাচু ফেজ বলি। এই ফেজটাকে মেনটেন করতে হবে মিনিমাম 3 মাসও। যদি তুমি 8 ঘন্টা করেও রেগুলার পড়তে পারো, দেখবা পড়ালেখার একটা গতি চলে আসবে। 8 ঘন্টা পারতেছো না, 6 ঘন্টা হচ্ছে, সেটাও হবে। 10 ঘন্টা হয়ে যাচ্ছে, সেটাও হবে। তো এই প্ল্যাচু ফেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টার্ট করা সহজ, এন্ড করাও সহজ, মেইনটেনেন্স করাটা সবচেয়ে কঠিন। এই প্ল্যাচু ফেজটা হবে তোমার মেইনটেনিং ফেজ, যে টাইমে তুমি পড়ালেখাটাকে মেইনটেইন করবা, এবং তুমি নিজে এই জিনিসটা ডায়েরিতে সবসময় লিখে রাখবা যে আজকে কত ঘন্টা পড়া হয়েছে, কালকে কত ঘন্টা পড়া হয়েছে। প্রত্যেকদিন একটা টার্গেট নিবা যে আজকে আমি এত ঘন্টা পড়বো, কালকে আমি 3 ঘন্টা পড়ছি, আজকে আমি 3 ঘন্টা 10 মিনিট হইলেও পড়বো। নিজেকে অ্যাডমিশন টাইমে বারবার চ্যালেঞ্জ দেওয়া এবং সেই চ্যালেঞ্জে জিতে যাওয়া, এটা কিন্তু খুবই ভাল লাগে। হেরে গেলে আবার ডিপ্রেশন না জাগে, সেখান থেকে জিতে যাওয়ার আশা জাগে। সো এই প্ল্যাচু ফেজ, এবং লাস্টের 1 মাস হবে তোমার রিভিশন ফেজ। ওই টাইমে দেখবা তুমি অ্যাক্সিলারেট করতে থাকবা, টাটার করে উপরে উঠতে থাকবা। সো মূল জায়গা হচ্ছে এই প্ল্যাচু ফেজটা। সো আমি একটা গ্রাফের মাধ্যমে তোমার এই বিষয়টা বুঝাইলাম যেন তুমি বিষয়টা বুঝতে পারো। তাহলে 0 থেকে শুরু করে দিবা, এরপর একটা জায়গায় গিয়ে সেই ধারাবাহিকতাটা মেনটেন করবা, এবং লাস্টে তুমি যখন রিভিশন দিবা অটোমেটিক তোমার গতি বাড়তে থাকবে। এখন খেয়াল করে দেখো যে এই হচ্ছে আমাদের পড়ালেখার মূল বিষয়। 0 থেকে যদি তুমি শুরু করো, তো 0 থেকে শুরু করলে একটা জিনিস মনে হবে যে আমি সব ভুলে গেছি, বাট একটা বিষয় হচ্ছে কি আমাদের ব্রেইন না খুব সহজে ভোলে না। তুমি একদম ছোটবেলার কথা চিন্তা করো, অনেক কিছু তোমার মনে আছে যেগুলো মনে থাকার কথা না, কারণ আমাদের ব্রেইন স্টোরেজ ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমরা যত খারাপ ভাবি। তো যখন তুমি পড়া শুরু করবা, তখন দেখবা আস্তে 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 তুমি মনে পড়া শুরু করছে তোমার অনেক কিছু। কিন্তু তুমি যদি শুরু না করো, তখন দেখবা আস্তে আস্তে তুমি আরো পেছাতে থাকবা। সো স্টার্ট টুডে, আজকে থেকে শুরু করলে দেখবা অনেক কিছু সহজ হয়ে যাবে। আর যারা মেডিকেলের জার্নি শুরু করবে, একটা জিনিস মনে রাখবা যে মেডিকেল অ্যাডমিশনে একটা ভালো কোর্স খুব ইম্পর্টেন্ট, সালফা 5.1, এই কোর্সটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোর্স হইতে যাচ্ছে। আলফা 5.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স, এই কোর্সটায় আজকেই এখনই দ্রুত ভর্তি হয়ে যাও। এই দ্রুত ভর্তি হওয়াটা তোমাকে অনেক দূর আগায় দিবে, ঠিক আছে? আলফা 5.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স, কোর্সের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। সো সেখান থেকে দ্রুত ভর্তি হও। ক্লাস শুরু কিন্তু 2 সেপ্টেম্বর থেকে, তুমি যে কোনো টাইমেই ভর্তি হতে পারবা, কিন্তু 2 সেপ্টেম্বর থেকে আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে। সো থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম তোমাদেরকে। আশা করি তোমাদের শূন্য থেকে যে যাত্রাটা, সেই শূন্য থেকে যাত্রাটা শূন্য হবে না, সেই শূন্য থেকে যাত্রাটার আগে 1 যুগ হবে, তারপরে অনেকগুলো শূন্য যুক্ত হবে। তো 0 থেকে হিরো হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।